মানুষ চেষ্টা করলেই সফল হয়, তবে একবার যদি সফলতা না আসে তাহলে কি করবেন? থেমে যাবেন নাকি আরও একবার চেষ্টা করবেন? আজ আমি আপনাদের এমন কিছু গল্প বলবো, এমন কিছু উদাহরণ দেখাবো যা আপনাদের জীবনে আরও একবার চেষ্টা করার অনুপ্রেরণা দেবে। আপনাদের কি মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন? তিনি বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই উক্তি শুধু সাহসের কথা নয়, এটি আমাদের বলে যে যদি কেউ আপনাকে সাহায্য না করে তবে নিজের চেষ্টা চালিয়ে যান, পৃথিবী আপনাকে থামাতে পারবে না। আপনারা জানেন থমাস অ্যালভা এডিসন 10,000 বার ব্যর্থ হয়েছিলেন তার বাল্ব আবিষ্কারের সময়, কিন্তু তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, I have not failed, I have just found 10,000 ways that won't work. এটি আমাদের শেখায় যে ব্যর্থতাই আসল সাফল্যের প্রথম ধাপ। আপনাদের কি মালালা ইউসুফাইজের কথা মনে আছে? তিনি কিভাবে বারবার চেষ্টার মাধ্যমে নিজের অধিকার প্রতিষ্ঠা করেছেন? তার জীবন আমাদের শেখায় যে চেষ্টা এবং ধৈর্যের কোনো বিকল্প নেই। মালালা ইউসুফাইজ বলেছিলেন, one book, one pen, one child and one teacher can change the world. আমাদের বাঙালিদের মাঝেও তো উদাহরণের অভাব নেই। জীবনানন্দ দাশের মতো কবি, যিনি জীবদ্দশায় তেমনভাবে স্বীকৃতি পাননি, কিন্তু তারপরেও তিনি তার চেষ্টা থামাননি। আর আজ তিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। আপনি কি দেখেছেন একটা শিশুকে? একটা শিশু হাঁটা শিখতে গিয়ে পড়ে গেল, সে কি আর হাঁটতে চেষ্টা করে না, নাকি সে বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে? আপনারা কি জানেন হেনরি ফোর্ড তার প্রথম 5টি ব্যবসায় ব্যর্থ হয়েছিলেন, তবুও তিনি থামেননি। আর আজ ফোর্ড মোটর কোম্পানি বিশ্বের অন্যতম সেরা কোম্পানিগুলোর মধ্যে একটা। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাই ধরা যাক। তিনি কত আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছিলেন তার জীবদ্দশায়, কিন্তু তারপরেও কলম থামেনি তার একটি লাইন আপনারা সবাই জানেন। তিনি লিখছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করড়ে লোপাট। আপনারা যদি সত্যিই সফল হতে চান তাহলে বাধাকে উপেক্ষা করতে শিখুন। স্বামী বিবেকানন্দ বলেছেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই কথা শুধু একটি উদ্ধৃতি নয়, আসলে এটি একটি জীবন দর্শন। জীবনে সফল হতে হলে আমাদের নিজস্ব সীমাবদ্ধতাকে অতিক্রম করতে হবে। যেমন মহাত্মা গান্ধী বলেছিলেন, বি দ্য চেঞ্জ দ্যাট ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা যদি বদল আনতে চান তবে নিজেকে আগে বদলান। সাফল্য কখনোই সহজে আসে না, এটি আসে প্রচেষ্টা, ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না। প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর সাহস করুন। আমি আজকের ভিডিও রবীন্দ্রনাথের একটি লাইনের মাধ্যমে শেষ করতে চাই। রবীন্দ্রনাথ লিখেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। আর আপনারাও আপনাদের শির উঁচু রাখুন এবং নির্ভয়ে এগিয়ে চলুন। মনে রাখবেন, আজ আপনারা যে যেখানেই থাকুন, চেষ্টা ছাড়া কেউই কিন্তু আজ অবধি সফল হয়নি আর হবেও না। বন্ধুরা, মোটিভেটেড থাকুন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো প্রতীপস ভয়েসের আজকের এই নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক